আপনারা দেখতে পাচ্ছেন লিয়াকত মিনা কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের তৈরি করা একটি শস্য বাগান। এই শস্য বাগানটি তৈরি করতে তাদের সর্বোচ্চ সহায়তা করেছে এবং নেতৃত্ব দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান শাহজাহান কবির স্যার। দেখতে পাচ্ছেন শীতকালীন খুবই জনপ্রিয় একটি সবজি মূলা চাষ করেছে ছাত্ররা। মূলার সাথে দিয়েছে ডাঁটা শাক এবং বাংলাদেশের পতাকার আদলে তৈরি করা পালং শাকের ভেতরে দিয়েছে লাল শাক, যেটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের তৈরি করা অন্যতম আরেকটি শস্য উদ্যান, যেটি কি বলা হয় কলমি শাক। এই কলমি শাকটি মূলত আমাদের গ্রামগঞ্জের খালে এবং বিলে পাওয়া যায়, বিশেষ করে বর্ষাকালে। এটি মূলত বিলের মধ্যে পানির উপরে ভাসমান অবস্থায় হয়ে থাকে। তো আমাদের বিভাগীয় প্রধান শাহজাহান কবির স্যারের নেতৃত্বে ছাত্রছাত্রীরা বেশ ভালোভাবেই কলমি শাকের একটি শস্য উদ্যান তৈরি করতে পেরেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কলমি শাকগুলো দেখতে। এখন আমরা চলে এসেছি অত্র ইনস্টিটিউটের 3তলা বিল্ডিংয়ের ছাদে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটি ছাদ বাগান তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা খুবই সুশৃঙ্খল এবং গুছানোভাবে এই ছাদটি তৈরি করেছে, যেটি দেখতে আসলেই খুবই ভালো লাগছে। পৌষ মাসের রোদের মধ্যে গাছের ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের চাষ করা আরেকটি সবজি ক্যাপসিকাম, যদিও এটি বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যায় না। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছের চারা দেখতে পাচ্ছেন রোপণ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ বেশ ভালোই বেগুনের ফলন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছে দেখছেন 2টি টমেটো ধরেছে। আশা করি বাকি গাছগুলোতেও টমেটোর ফলন ভালোই হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লেটুস গাছ। এটা মূলত শাকসবজি হিসেবে সালাদের সাথে ব্যবহার করে খাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ। মরিচ গাছে অলরেডি কয়েকটা মরিচ হয়েছে এবং এটি হচ্ছে অ্যালোভেরা, যেটি অনেক উপকারী। এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপির গাছ। বাঁধাকপির গাছ রোপণ করা হয়েছে প্লাস্টিকের র্যাকে, যেটি আসলে খুবই ভালো লাগছে দেখতে এবং এটি পরিচর্যা করা হয়। এটি হচ্ছে ফুলকপির গাছ। দেখতেই পাচ্ছেন পরিত্যক্ত সবজির খোসা দিয়ে সার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। এছাড়াও আমাদের এই ছাদ বাগানে অনেক ধরনের শাকসবজি রোপণ করা হয়েছে, যে শাকসবজিগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই ফলন দিচ্ছে। এবং আমাদের বিভাগীয় প্রধান শাহজাহান কবির স্যার, উনি ওনার নেতৃত্বে ছাত্রছাত্রীদের নিয়ে বেশ ভালোভাবেই এগুলোর পরিচর্যা করে থাকেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের টব এবং প্লাস্টিকের র্যাকের মধ্যে শাহজাহান কবির স্যার তার ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভালোভাবেই এগুলো রোপণ করেছে এবং এগুলো দেখতে প্রায়ই আমরা সবাই আমাদের ছাদে যাই। বেশ ভালো একটা পরিবেশ এখানে। 3তলার ছাদের উপরে এই ছাদ বাগানটা দেখতে বেশ ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন স্যার নিজে প্রায় সময় এটার পরিচর্যা করে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ। নাইলনের সুতা দিয়ে বিল্ডিংয়ের যে ভীমগুলো আছে, একটা ভীম থেকে একটা ভীমের মধ্যে বেঁধে দিয়ে লাউ গাছ বড় হওয়ার জন্য একটা আবাসনের ব্যবস্থা করা হয়েছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিভাগীয় প্রধান শাহজাহান কবির স্যার এটার পরিচর্যা করছেন। এখানে ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে না, তবে এখানে বেশ ভালোই ফলন দিয়েছে। এই যে আমাদের সহকারী শিক্ষক 2জন, ওনারাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই গাছগুলোর পরিচর্যা করেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাস পর্যন্ত পরীক্ষা হয়ে থাকে, যার জন্য ক্যাম্পাস একটু ফাঁকা। তাই হয়তো দেখতে পাচ্ছেন একটু নীরব। আশা করি খুব শীঘ্রই ক্যাম্পাস আবার ভরে উঠবে পরীক্ষা শেষ হওয়ার পর। আমি মোহাম্মদ শাহজাহান কবির, অত্র প্রতিষ্ঠানের কৃষি বিভাগের বিভাগীয় প্রধান। আমার সাথে আছেন জাহাঙ্গীর আলম স্যার এবং আকলিমা ম্যাডাম। আমরা একটা ছাদ বাগানের চেষ্টা করছিলাম, কতটুকু হয়েছে এটি বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না। আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এই কাজটা আমরা করছি। এখানে প্রায় সব ধরনের সবজি আছে, বিশেষ করে লাউ আছে, শীত লাউ যেটা বর্তমান সিজন, মিষ্টি লাউ আছে, কুমড়া আছে, তারপরে আছে টমেটো, লেটুস আছে, ফুলকপি, পাতাকপি সহ আমরা শীতকালীন যত সবজি আছে সবগুলো চাষ করার চেষ্টা করেছি। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফুল যে শীতকালীন যে ফুলগুলো আছে এগুলাও আছে। আর ক্যাপসিকাম এবং যেগুলো অপ্রচলিত বাংলাদেশে, এইগুলার একটু চাষ করার চেষ্টা করতেছি।